চলে আসলাম প্রথম পুজো নিয়ে দমদম উজ্জ্বল সংঘ, যেটা বড় কালীবাড়ি দমদম স্টেশন থেকে 5-7 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। সেখানে চলে আসলাম প্যান্ডেল হপিং প্রথম নিয়ে। দেখছো রাস্তার দুধারে কি সুন্দর অসাধারণ লাইটের কাজ, যেটা প্রতি বছরই ওরা কিছু না কিছু চমক নিয়ে আসে। এবারও তার ব্যতিক্রম ওরা করেনি। অলরেডি তারা এতগুলো প্রাইজ জিতে গেছে এবছরেই। চলো প্যান্ডেলে যাওয়া যাক। প্যান্ডেলের বাইরে এরকম একটা মূর্তি বসানো আছে ওদের, মডেল টাইপের। প্যান্ডেলও আলো আধারে খেলা নিয়ে করা আছে। সব প্যান্ডেলের থিমের মোটামুটি করা থাকে। আর আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরে ঢোকা যাক, দেখি কী করেছে। এবছর এদের চিন্তাভাবনা রঙ্গমঞ্চ। থিমের সামঞ্জস্য রেখে এবছর এদের মূর্তি রূপদান করেছে এরকমভাবে। ভাবনা চিন্তা খুব সুন্দর, অসাধারণ। লাইটিংয়ের জন্য, কিন্তু দমদমে কিন্তু এখন পিছিয়ে নেই। দমদম এখন থিমের ভাবনা, নতুনত্ব চিন্তা ভাবনা সব কিছু নিয়ে এসছে। তাই প্যান্ডেলও দেখেই বোঝা যাচ্ছে। চলো নেক্সট প্যান্ডেলও দেখা হচ্ছে। আমি এখন আসলাম দমদম তরুণ সঙ্গে, একদম দমদম স্টেশনের গায়ে এমসি গার্ডেনের ভিতরে। আমি রয়েছি দমদম এমসি। শুনে নিলাম দাদের কাছ থেকে, তো দেখা যাক ভিতরটা গিয়ে। ওয়াও, সত্যি এখন এগুলো হারিয়ে গেছে। ছোটবেলা আমরা খুব খেলতাম এগুলো নিয়ে, এখন এগুলো দেখাও যায় না। তালপাতার পাখার মধ্যে হাতের কাজ অসাধারণ। থিমের সামঞ্জস্য রেখে এবছরে এদের মূর্তি কীভাবে তালপাতা দিয়ে বিভিন্ন রকম কারুকার্য করা যায়, ডিজাইন করা যায়, সেটাই এদের এখানে একটা ভিডিও ক্লিপের মাধ্যমে তুলে ধরেছে। একসময় এগুলো নিয়ে কিন্তু আমরা খুব খেলতাম, লাঠির মধ্যে বাঁধা হতো সেইগুলো।
চলে আসলাম নেক্সট পুজো। সংকল্প এবং আমাদের এই শ্যামামায়ের মূর্তি যা আপনারা দর্শন থেকে আগত সকল দর্শনার্থীদের জানাই অসংখ্য ধন্যবাদ জানাই মলয়কে। এবং শ্যামামায়ের মূর্তি আপনারা যা দর্শন করুন, আগত সকল দর্শনার্থীদের জানাই শুভ দীপাবলি, প্রীতি ও শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। হ্যাপি দিওয়ালি। হ্যালো, এটা দু সাইডেই কাট আউটের মধ্যে গাছপালাকে এঁকেছে, খুব সুন্দর লাগছে, একটা সিনারি করেছে, ভালো লাগে বেশ সিনারি। এই হচ্ছে মূল মণ্ডপটা ওদের এবছরে ওদের ভাবনা চিন্তায় রয়েছে সংকল্প। এবছরে এদের মাতৃমূর্তিতেও বিশেষত আছে, পুরো ঠাকুর এবছরে এরা মুক্ত দিয়ে তৈরি করেছে, অসাধারণ লাগছে। সচরাচর দেখা যায় না মুক্ত দিয়ে ঠাকুর, যেটা এবছরে এদের বিশেষ আকর্ষণ, মুক্তোর দ্বারা তৈরি মাতৃমূর্তি। দেখতে দেখতে চলে আসলাম আরও একটা নেক্সট পুজোতে। লাইভ শো চলছে ভিতরে, একটা লাইন দেখেছো? কি হলো, তুমি যে আগে চলেছো লাইন দেবে না তুমি? হ্যাঁ, আবার বিনা লাইনে আগে চলে যাচ্ছে। অবজেকশন, অবজেকশন, বিনা লাইনে আগে যাওয়ার অবজেকশন। আমি চলে গেছিলাম কুন্ডু বাগানে উত্তরণ ক্লাবে। এবারে ওদের চিন্তা ভাবনা ছিল দুষ্টের দমন আর সৃষ্টের পালন। আশেপাশে দেখছো ভিড়টা, আমার যত লাইন দিতে হয়নি। যাই হোক, আমি শুনতে পেলাম যে ভিতরে একটা লাইভ শো চলছে, চলো দেখা যাক লাইভ শোটা। এরা সাজায় সুন্দরভাবে ইউটিলাইজ করেছে, এবছর তার ব্যতিক্রম হয়নি। পেছন থেকে দিলাম তারা, খপ করে ধরে চিবিয়ে চিবিয়ে খেলাম। আমি খেলাম মাথাটা।
একটা লাইভ পারফরমেন্স দেখলাম আমরা চলে আসলাম একটা মণ্ডপের ভিতরে অসাধারণ দেখলাম, অসাধারণ। বাইরে বেরিয়ে একটা ভাইয়ের সাথে হঠাৎ দেখা এবং তার গার্লফ্রেন্ডকে নিয়ে বেরিয়েছে পুজোয়। অনেকগুলো ঠাকুরই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, শুভদীপ, আমার সাথে অফিসেও কাজ করে, ছোটোবেলা আমার সাথে নাচের প্রোগ্রাম অনেক করেছে, এখন ডাক্তারের সাথে ওটি করে, মানে কাছি। আর এই যে আরেকজন হাঁটছে, দেখো প্লিজ কি অবস্থা। লোকে বলে বারাসাতে প্রচুর ভিড় হয়, ভাই আমি বারাসাত বুঝি না, দমদম বুঝি, ভিড়টা দেখাচ্ছি দেখো। ভাই ঠিক মতো হাঁটতে পারছি না, ভাই কিছু বলবি? চলে আসলাম নেক্সট একটা প্যান্ডেলে। থিমটা তোমাদেরকে জানাবো না, এটা তোমাদেরকে সারপ্রাইজ থাক। তোমরা যদি বলতে পারো অবশ্যই কমেন্টসে আমায় জানিও। একদম রাস্তার উপরে, এইটুকু তোমাদের আমি বললাম, শিলকলনি উল্টো দিকে। আমাদের মণ্ডপের ঢোকার সম্মুখেই আপনারা দেখতে পাবেন। তাই আমরা অনুরোধ করবো আমাদের এই শিল্প মাধুর্যকে আমরা যাতে ধরে রাখতে পারি, এই ধারাবাহিকতা, এই কৃষ্টি, এই সংস্কৃতি যাতে আমরা আগামী দিনেও একইভাবে বহন করে নিয়ে যেতে পারি, আপনাদের কাছে আমরা সেই আশীর্বাদ চাইছি। আপনাদের সন্তুষ্টি আমাদের মূলধন, তার উপরে ভিত্তি করে আমরা আমাদের আগামী দিনে দীপাবলি মানে হচ্ছে আলোর খেলা, দেখলে মনে হয় সত্যি অসাধারণ এদের চিন্তা ভাবনা। আমি রয়েছে এখন 2 নম্বর তানারকর্ণী। এবছর এদের চিন্তাভাবনা জগন্নাথ দেবের রান্নাঘর। তো আস্তে আস্তে মন্ডপ ভিতরে যাওয়া যাক। বাহ, খুব সুন্দর এদের হাতের কাজ। আমি কোনোদিন জগন্নাথদেবের পুরী মন্দিরে গেছি, বাট আমি রান্নাঘরে কোনোদিন যাইনি। আমি শুনেছিলাম হাঁড়ির ওপর হাঁড়ি রেখে জগন্নাথদেবের ভোগটা রান্না হয়। তো এইখানে সেই প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে, মনটা ভরে গেল। কিন্তু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো যে ঠিকভাবে, সেটা করতে পারছিলাম না। ওখানে যারা স্বেচ্ছাসেবক বাচ্চারা ছিল, ভাইরা ছিল, তারা প্রচণ্ড ডিস্টার্ব করছিল, এগিয়ে চলুন এগিয়ে চলুন। তোমার সাথে যতটা পারলাম শেয়ার করলাম। মাতৃমূর্তি অসাধারণ করেছে, মায়ের মধ্যে দিয়ে জগন্নাথ দেবের মুখটাকে তুলে ধরা হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করতে হলো না। আসছি নেক্সট ভিডিও নিয়ে।